ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী কমান্ডারের অবস্থানে খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। কিন্তু এই হামলায় নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা জানা যায়নি। একই দিন বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোতেও একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ৫৫০ মানুষ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ৩ দিনে ১০ম দফায় তেল আবিবে হামলা চালিয়েছে আইআরজিসি। সোমবার নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এতে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে যুক্তরাজ্য ইরানে হামলা চালানোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার পর সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরানের বাহিনী। তবে কুয়েতে ইরানের হামলায় ৩টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিতের খবর জানানো হলেও পরে মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় তারা নিজেরাই ভুল করে নিজ বাহিনীর বিমান ধ্বংস করেছে। এদিকে সৌদি আরবের আরামকো জ্বালানি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। হামলার ফলে শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারখানা কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের রাশ তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ রেখেছে সৌদি আরামকো। এদিকে চলমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমের এমন দাবি অস্বীকার করেছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তবে কূটনৈতিক পথেই সমাধানে ইরান এখনো আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।